আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড পার্লার। আমন্ত্রণ জানাচ্ছি আমি তুলি হাসান নতুন আরেকটা রেসিপির সাথে। আর আজকের রেসিপি হচ্ছে খুবই সহজ এবং খুবই মজাদার সুজির রসগোল্লা। অনেক সময় এরকম হয়েই থাকে যে আমাদের অনেক মিষ্টি খেতে ইচ্ছে করছে, কিন্তু দোকানে যাওয়ার এই মুহূর্তে উপায় নেই, কিংবা ছানা বানিয়ে এত ঝামেলা করে মিষ্টি বানানোরও কোনো ইচ্ছে নেই। তো তাই বলে কি মিষ্টি খাওয়া থেমে থাকবে নাকি? না, এটা তো আর হতে পারে না। মিষ্টি যখন খেতে ইচ্ছে করেছে তখন নিশ্চয়ই খেতেই হবে। আর কিভাবে সহজ উপায়ে আমরা মিষ্টিটা খেতে পারি আমরা সেটাই আজকে দেখব এই রেসিপিতে। তাহলে চলুন দর্শক দেখে নেই আমাদের এই মিষ্টির রেসিপি। তো রসগোল্লাটা বানানোর জন্য প্রথমে যা করতে হবে সেটা হচ্ছে সুজির একটা কাই তৈরি করতে হবে। আর তার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। আমি লিকুইড দুধ নিয়েছি, আপনাদের কাছে লিকুইড দুধ না থাকলে গুঁড়া দুধ গুলেও নিতে পারেন। তবে যদি লিকুইড দুধ নেন সেক্ষেত্রে দুধটা আগে থেকে কিন্তু ফোটানো হতে হবে। তো এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দিয়েছি চিনি। এখানে আমি 1 চা চামচ পরিমাণ চিনি দিয়েছি, রেগুলার যে চিনিটা আমরা খাই সেটা দিয়েছি। আমি এখানে আধা চা চামচ ময়দা এবং আধা চা চামচ বেকিং পাউডার একসাথে মিশিয়ে নিয়ে তারপর দিয়েছি। এবার একটু নেড়ে দিচ্ছি যাতে করে ময়দাটা দানা বেঁধে না যায়। দিয়ে দিলাম 1 চিমটি লবণ। এবার আমি দুধটাকে হালকা একটু বলক এনে নেব। দুধটার গায়ে হালকা হালকা কিন্তু একটু বাবলস চলে আসছে, অর্থাৎ একটু বলক চলে আসছে। এটা যেহেতু লিকুইড দুধ আমি আগে একটু বয়েল করে নিয়েছিলাম, তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। ঘি না থাকলে তেল দিলেও হবে, তবে ঘি দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। একটু নেড়ে ঘিটা গলিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম এখানে আধা কাপ পরিমাণ সুজি। আপনারা যে কাপ দিয়ে দুধটা মেপে নেবেন সেই কাপ দিয়ে কিন্তু সুজিটা মেপে নেবেন। এবারে ভালো করে চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে নেড়ে আমি একটা কাই তৈরি করে নেব। অনেকটা আমরা যেরকম আটা রুটি খাওয়ার জন্য কাই তৈরি করি সেরকম টাইপের একটা কাই হবে। তো অনবরত কিন্তু নাড়তে হবে, নইলে সুজি দলা পাকিয়ে যেতে পারে এবং নিচেও লেগে যেতে পারে। প্রায় 2 মিনিট পর আমার কাইটা রেডি হয়ে গিয়েছে। তো এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে আমি কাইটাকে ঠান্ডা করে নেব। আমি একটা প্লেটে ডোটা তুলে নিচ্ছি। আচ্ছা, ওদিকে ডোটা ঠান্ডা হতে থাক আর এদিকে আমরা শিরাটা তৈরি করতে থাকি। আর শিরা তৈরির জন্য এখানে আমি নিয়েছি 2 কাপ পরিমাণ পানি। আর 2 কাপ পানিতে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর একটা এলাচ আমি একটু ফাটিয়ে এই শিরাটার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে জাফরান দিতে পারেন, আবার চাইলে কোনোটাই নাও দিতে পারেন। এবার চুলার আঁচটা একদম হাই রেখে আমি নেড়ে চিনিটাকে গলিয়ে নেব আর অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত। শিরাটা বেশি ঘন হওয়া যাবে না, তাতে করে কিন্তু মিষ্টির ভিতরে শিরা ঢুকবে না। জাস্ট একটা বলক আসলেই আমরা চুলাটা বন্ধ করে দেব। তো চিনিটা গলে গিয়ে একটা বলক চলে এসেছে। এবার আমি চুলা বন্ধ করে এই শিরাটাতে ঢাকনা দিয়ে রাখবো যাতে করে শিরাটা গরম থাকে। এবং শিরাটা খুব বেশি গরম থাকা যাবে না, খুব কম গরম থাকবে। এবং মিষ্টিটা বানাতে বানাতে শিরাটা আমরা ঠিক যে পর্যায়ে গরম চাই সে পর্যায়ের গরমই হয়ে যাবে। এবারে মিষ্টিগুলো বানানোর পালা। ডোটা কিন্তু হালকা হালকা একটু গরম রয়েছে, তো যাই হোক। আর আরেকটা কথা বলে নেই যে সুজির মিষ্টি তৈরির ক্ষেত্রে কিন্তু হাতে তেল লাগাবেন না, একটু পানি লাগিয়ে নেবেন, তাহলে মিষ্টি তৈরি করতে আপনাদের জন্য সুবিধা হবে। কারণ সুজিতে তেল লাগালে এটা ননস্টিকি ভাবে হয়ে যায়, তো তখন কিন্তু আর এটা জোড়া লাগতে চায় না। তো হালকা একটু পানি আমি হাতের মধ্যে লাগিয়ে নিয়েছি। এবার একটু যেরকম আমরা মথে নেই রুটি খাওয়ার সময়, রুটির কাই তৈরি করার সময়, সেরকম করে একটু হালকা মথে নিচ্ছি। মিনিট খানেক মথলে যথেষ্ট। তো আমার মথা হয়ে গিয়েছে, এবার মিষ্টি তৈরির পালা। আর মিষ্টি তৈরির জন্য আবারও আমি হাতে আর একটুখানি পানি লাগিয়ে নিয়েছি, সামান্য, তবে আবার খুব বেশি পানি লাগাতে যাবেন না। এবার আপনারা আপনাদের নিজস্ব রুচি অনুযায়ী যে যেরকম সাইজ খেতে চান, যতটুকুন সাইজে রাখতে চান ততটুকুন কাই নিয়ে এখান থেকে গোল গোল করে বল ছিঁড়ে নিয়ে একটা গোল বল, স্মুথ বল বানিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে মিষ্টির গায়ে যেন কোনো ফাটল না থাকে, আর মিষ্টি যেন এবড়ো থেবড়ো না হয়। যতটা সম্ভব চেষ্টা করবেন স্মুথ করে বানাতে, আর ফাটল থাকলে কিন্তু মিষ্টিটা পরে ভেঙে যাবে। তো আমার মিষ্টি রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে। সবগুলো মিষ্টি বানানো শেষ। আর এই আধা কাপ সুজি দিয়ে আমার এখানে টোটাল মিষ্টি হয়েছে 8টা। আপনাদের হয়তো 1টা 2টা দিক ওদিক হতে পারে, সেটা সাইজের উপরে ডিপেন্ড করে। এদিকে আমাদের শিরাটা কুসুম কুসুম গরমে চলে এসেছে। এবার আমি সবগুলো মিষ্টি একসাথে এই শিরার মধ্যে ছাড়বো। একটা একটা করে মিষ্টি আমি দিয়ে দিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে আমি জ্বালিয়ে দিচ্ছি এবং চুলার আঁচটা হাই হিটে রেখে আমি জাল করে নেব 5 মিনিট। তো 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি আর মিষ্টিগুলোকে এখন আমি দুলিয়ে দিচ্ছি। আর এই দোলানোর মধ্যে মিষ্টিগুলো ঘুরে যাবে। আপনারা চাইলে হালকা একটু করে চামচ দিয়েও নাড়া দিয়ে দিতে পারেন, তবে দুলিয়ে দিলেও চলবে। এবারে আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব আরো 5 মিনিট এবং চুলার আঁচটা কিন্তু হাই রয়েছে। তো টোটাল হয়ে গিয়েছে 10 মিনিট এবং এই 10 মিনিট পরেই আমাদের মিষ্টিটা কিন্তু কমপ্লিট। মিষ্টিটা ঠান্ডা হলে এখন আমি মিষ্টি পরিবেশন করে ফেলবো। তো মিষ্টি ঠান্ডা হয়ে
হয়ে গিয়েছে, প্রায় 1 ঘন্টা লেগেছে মিষ্টিটা ঠান্ডা হতে। আর এই মিষ্টিটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভালো লাগে। তাহলে দর্শক দেখলেন তো কত সহজ এবং কত কম সময়ে ছানা বানানোর ঝামেলা ছাড়াই তৈরি করে ফেলা যায় মজাদার সুজি রসগোল্লা। এটা খেতে তো আর হুবহু সেই রসগোল্লার আমাদের ট্রেডিশনাল রসগোল্লার মতো হবে না, তবে হুবহু সেরকম না হলেও কোনো অংশে কিন্তু এর স্বাদ কম নয়। আমি কিছুটা বাদাম কুচি ছড়িয়ে দিয়েছি ডেকোরেশনের জন্য, এটা অপশনাল। আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।